হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ফুলকপি সিজন, ভালো ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে এবং নানান ধরনের রান্নাও করা হচ্ছে। আজকে আমি বানাচ্ছি ফুলকপি দিয়েই একটা রান্না, দই ফুলকপি। প্রথমেই ফুলকপিটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে। খুব ছোট ছোট করার দরকার নেই। রান্নাটা যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে ছোট করে নিতে পারেন। এইভাবে কেটে আমি নুন জলে ভিজিয়ে রাখছি, যাতে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। এটা যদি গরমকালের ফুলকপি হতো আমি কিন্তু একটু ভাপিয়ে নিতাম। একটা মাঝারি সাইজে সিদ্ধ করা আলু নিয়েছি, 8 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কাঁচা আলুও দিতে পারেন, তবে সিদ্ধ করা আলু দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেটার আসে। একটা মাঝারি সাইজের টমেটো 8 টুকরো করে কেটে নিয়েছি দুটো ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর দুটো লবঙ্গ। ভালো করে থেতো করে রাখি ফোড়ন দেবো বলে। 6টা কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি 20 থেকে 24টা কিশমিশ। আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে বাটতে সুবিধা হয়। প্রথমে কাজু আর 1/4 টিস্পুন গোলমরিচ আমরা এভাবে গুঁড়ো করে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটোটা, একটা কাঁচা লঙ্কা কুচি করে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা একটু বেশিও দিতে পারেন, আর 3/4 কাপ টক দই। দই ফুলকপি তাই দই তো লাগবেই, একটু বেশিই লাগবে। একটা ফ্রাইং প্যানে আমরা প্রথমে 1/2 কাপ রিফাইন্ড অয়েল নিয়েছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, আপনারা যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন। ফুলকপিটাকে ভেজে নেব। আমি কাঁচা তেলেই ফুলকপিটাকে হাই ফ্লেমে ভাজবো, এতে কিন্তু ফুলকপি তেল অনেক কম টানবে আর তেল ছিটকাবেও কম। আমি কিন্তু হাই ফ্লেমে ভাজছি, ফুলকপিতে কিন্তু কাঁচা কোনো তেলের গন্ধ হবে না তাতে। ফুলকপিটা হালকা করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতেই পারেন, কিন্তু দরকার নেই। ঠিক এইরকম একটুখানি লাল লাল করে আমরা ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছেন তেলটা কত কম টেনেছে, ওই তেলেই আমরা ভেজে নেব সিদ্ধ করা আলুটা। এটাও হালকা লাল করে ভেজে নেব। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে সরিয়ে রাখতে হবে আলাদা করে। এইবারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো ঘি, 1/2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম নুন, যাতে কিছু দিলে না ছিটকায়, আর দেবো গরম মশলা যেটা থেতো করে রেখেছি, ফোড়ন, দুটো লবঙ্গ, দুটো এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ঘিতে, গরম মশলা ফোড়ন দেওয়ার গন্ধটা কিন্তু খুব সুন্দর। দিয়ে দেবো 1.5 চা চামচ জিরে গুঁড়ো, এটা বাড়িতে গুঁড়ো করা জিরে। এর মধ্যে লঙ্কা আর জিরে দুটোই আছে, তাই রঙটা একটু লাল লাল। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা। ভালো করে কষাবো এটা একটুখানি জল দিয়ে, যতক্ষণ না তেল বেরোচ্ছে। ঘিয়ে এই মশলাটা যখন কষাবো তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তেল যখন বেরিয়ে এসেছে, মশলা যখন পুরো কষানো হয়ে গেছে, এইবারে গ্যাসটা বন্ধ করে আমি দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। গ্যাসটা বন্ধ করে দইয়ের মিশ্রণটা দেওয়া ভালো, নালে কিন্তু ফেটে যেতে পারে। মিক্সির জারটা ধুয়ে যতটুকু জল হয় দিয়ে দিলাম আমি। এবারে মশলাটা কষাতে হবে বেশ খানিকক্ষণ ধরে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। দিয়ে দেব দুটো তেজপাতা আর গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন। ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। কাজু বাদাম থাকায় নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা হয়, সেই জন্য আমি এটা ননস্টিকে বানাচ্ছি। আপনারা যদি অন্য ননস্টিক ছাড়া অন্য কড়াইতে বানান তাহলে কিন্তু কন্টিনিউয়াস নাড়বেন। মশলাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে এসেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু। মশলার সাথে ফুলকপি আর আলুটা খানিকক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেবো 3/4 কাপ জল। আপনারা যদি বেশি গ্রেভি চান তাহলে জলটা একটু বেশি দেবেন। এই রান্নায় গ্রেভিটা কিন্তু একটু ঘন আর মাখা মাখাই ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ গ্রেভিতে টক দই আছে, সেই জন্য রান্নাটা সিদ্ধ হতে ফুলকপি একটু সময় লাগে। আলু তো সিদ্ধ করাই আছে।
10 থেকে 15 মিনিট বাদে ফুলকপি যখন একদম সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো 1/4 চামচ চিনি, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। দই ফুলকপি একদম রেডি টু সার্ভ। লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এটা খেতে ভীষণই ভালো লাগবে। আপনারা এই রেসিপিটা প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমার পছন্দের কিছু রেসিপিস যেগুলো মনে হয় আপনাদের ভালো লাগবে শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন। নতুন বছর খুব ভালো কাটাবেন, ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।